ফ্রেন্ড, ব্যাক টু ব্যাক মাই চ্যানেল সুমন সাধনা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। চলে এসেছি আবার নেক্সট ব্লগ নিয়ে, তো চলো দেখতে থাকো। এটা আমার ঘর, দেখো। এইটা সুবীর, এতক্ষণ ঠিক ছিল, এখন এলোমেলো হয়ে গেছে, স্কুল থেকে এসেছে। চলো এইটা আমার রান্নাঘর। আমি কিন্তু আগে থেকেই ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে ব্লগটা শুরু করেছি। এটা ফ্রিজ। আমি রান্না করব বলে আগে সকালে রান্না বাড়ি সব ছেড়ে তারপরে আমি সব কেটে ধুয়ে নিয়েছি। এখানে মাছ আছে আর মাংস আছে। এখানে মাংসের জন্য সবজি কেটে রেখেছি, মাছের জন্য আলু দিয়ে ডাঁটা দিয়ে কেটে রেখেছি, আর এইটা চিচিঙ্গা, এটা ভাজা করবো। তো চলো, আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এই ভাজাটা কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, ভাজা ভাজা করবো। আর এদিকে আমি দেখো আরেকটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এর জন্য আমাকে তিনটেই জ্বালাতে হলো। আর বলো তো কি, সব কিছু রেডি করে নিয়ে আমার বেশিরভাগ সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে খুব একটা সময় লাগে না, আমার বেশ সুবিধা হয়, যেহেতু তিনটে ওভেন আছে সেই কারণে। তো এখন আমি মাছের সবজিগুলো কেটে ভাজা করে নেব। আলাদা আলাদা করে আলু ভাজা করব, তারপরে ডাঁটা ভাজা করব, তারপরে আদা দিয়ে লঙ্কা দিয়ে মিক্সচার করে সেইটা দিয়ে মাছগুলো বেশ কষাবো। জ্যান্ত মাছ, গঙ্গার জ্যান্ত মাছ, আর ভাজবো না। আজকে উঠেছি সকাল 5:30টায়। উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা গোছানো, ছেলেকে স্কুলে পাঠানো, কারণ ছেলের মর্নিং স্কুল। সকাল 7:30টায় স্কুল শুরু হয়, তো 7:15-র মধ্যে স্কুলে পৌঁছে দিতে লাগে। সেই জন্য টিফিন করা ম্যাগি করে দিয়েছিলাম আজকে, আবার ভাত খাইয়ে দিয়েছিলাম। তারপরে ঘরের বাসন ছিল, বাসন ধুয়েছি, সব ধুয়ে তারপরে সকালে সেদ্ধ ভাত করেছিলাম আর পেঁয়াজের বড়া করেছিলাম। তো সেগুলো খেয়ে তোমার দাদাভাই রানাঘাটের দিকে গেলো, টাকা পাবে লোকের কাছে টাকা আনতে। একটু ধুয়ে কেটে তারপরে আবার রান্না বসিয়েছি। আজকে স্নান করে নিই। আজকে আর স্নান করা হয়নি, কারণ প্রচুর গরম রোদ দিয়েছে, কারণ এর জন্য ভাবলাম রান্না করে রান্না টান্না সেরে আবার বাসন হবে, খাওয়া হবে, সেগুলো ধুয়ে একেবারে চাট করবো। সকালে স্নান করিনি বলা ভুল, শুধু শরীরটা একটু জল দিয়েছিলাম, শরীরটা ধুয়েছিলাম। আর আমাদের এখানে প্রচুর রোদ, প্রচুর মানে ফাঁকা জায়গা, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওই দেখো, যেহেতু সব পারুন ধান শুকানো হয়, এখন যে পারুনে আছে সেটা ধান না, সেটা চিটা মেলা আছে। আমার ভিডিও যে দেখতে পাচ্ছ, মানে যারা দেখবে তাদের ওখানে যদি এরকম পারুন থাকে কমেন্ট করে জানাবে। এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ডাঁটাগুলো এইভাবে ভাজা করে নিচ্ছি। লঙ্কা দিয়ে আদা দিয়ে মিক্স করে নিয়ে দিলাম, এবার নুন দিলাম স্বাদ মতো। এটা হওয়ার দিকে দিলাম। এবারে মাছগুলো দিয়ে দিলাম। আমরা বলো তো কি, এই সমস্ত গঙ্গার মাছগুলো, জ্যান্ত মাছগুলো আমরা ভাজা করি না। ভাজা করলে আমার শাশুড়ি বলতো, এখন আমার শাশুড়ি গত হয়েছে, যে তার কোনো টেস্ট থাকে না। আর তোমাদের কী বলবো, এই মানে আমি এতে আদা বাটা লঙ্কা বাটা দিয়েছি। তো তুমি যদি এই মাছের ঝোলটা শুধু কাঁচা লঙ্কা থেকে কালো জিরে ফোড়ন দিয়ে করো, তবু কিন্তু খুব ভালো খাই। তো আমরা এ ধরনের মাছটা বেশি খাই, এগুলো গঙ্গার মাছ।
মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু ভেজে রাখা আলু আর ডাঁটাটাও দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটুক। আমি একটুখানি জিরের গুঁড়া দিয়ে দেবো। এটা আমি মিক্সিতে মানে জিরে ভাজা করে আমি গুঁড়ো করে রাখি, আমি সেগুলোই সমস্ত তরকারিতে অল্প অল্প করে দিয়ে দিই। তো এই দেখো ভাত হয়ে গেছে, পুরো হাঁড়ি ভর্তি ভাত, কারণ আজকে রাতে আর রান্না করব না, দুপুরে আর রাতেরটা একবারে। তো ভাত হয়ে গেছে, আমি আগুন নিভিয়ে দিয়েছি। মাছের ঝোলটাতে একটু ধনেপাতা দিলে আরও খেতে ভালো লাগতো। তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো বললো যে ধনেপাতা এখন ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না, তবুও যা পাওয়া যাচ্ছে খুব একটা ভালো হবে না। আলুটা দেখলাম আলুটা সেদ্ধ হয়ে এসেছে, না পেলে কি আর করা যাবে বলো, এই দিয়ে চালাতে হবে। তো আমার ভাজাটাও হয়ে এসেছে, এরকম ভাত আমি করে দিয়েছি। মাছের ঝোলটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি একটা গামলাতে নামিয়ে নিয়েছি। তো এখন মাংসটার জন্য আমি এই দেখো তোমাদের কথা বলতে বলতে মিক্সিতে মিক্সচার করে দিয়েছি। এখন আমি ভাবছি আজ আমি সব কিছু দিয়ে মেখে রান্না করব। টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, একটা গোটা রসুন দিলাম, মির্চি করা লঙ্কা। এখন ভালো করে মাখিয়ে নেব, হলুদ দিয়ে, নুন দিয়ে, নুন দিয়ে দেবো আর সর্ষের তেল দিয়ে, আর একটু লঙ্কা গুঁড়া দেবো কালারের জন্য। তো ভালো করে